ডালটাও খুব সুন্দর, কিন্তু খেতে খুব ভালো লাগবে। তার সঙ্গে বেগুন ভাজা। ভিলেজ রান্না। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু আলু পোস্ত আর ডাঁটি দিয়ে আলু পোস্ত বানাবো। এখন তো নতুন বাজারে ডাঁটি উঠে গেছে, পাওয়া যাচ্ছে, সেই ডাঁটি দিয়ে পোস্ত হবে। একদম গ্রাম্য পদ্ধতিতে বানাবো। অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো বাঙালির প্রিয় খাবার আলু পোস্ত, ডাঁটি আলু পোস্ত। তার সঙ্গে বড়ি দেবো, বড়ি দিয়ে ডাঁটি আলু পোস্ত, আর থাকবে বেগুন ভাজা। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন। রেসিপিটা আমি আলুটা আগে থেকে কেটে রেখে দিয়েছি, এবং কচি কচি ডাঁটিগুলো কিন্তু আমি এবারে ছাড়িয়ে নিই। বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা ভাজতে লেগে গেছে। আমি তো বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে, বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার বড়িটা ভেজে নেবো। পোস্তটা বেটে নেবো শিলে। এদিকে কাঁচা লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল হবে, 7-8টা দেবো। লবণ দিয়ে দেবো পোস্ততে, আর পোস্ততে একটু লবণ দিয়ে দেবো, বাটাটা ভালো হবে। লঙ্কা একই সাথে বেটে নেবো। বন্ধুরা বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তেল দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, দিয়ে দেবো সাম্বারে। তো বন্ধুরা আলুটা আর ডাঁটিটা একসঙ্গে আমি কষে নেবো। দিয়ে দেবো 1 চামচ লবণ, যাতে আলুটা তাড়াতাড়ি ভেজে যাবে। 10 মিনিট কষে নেবো ভালো করে। বন্ধুরা আমি দিয়ে দেবো বড়ি, আলু আর সয়াবিন ডাঁটি 10 মিনিট আমি কষে নিয়েছি ভালো করে। আলু আমার কষা হয়ে গেছে। পোস্তটা আমার বাটা হয়ে গেল। তো বন্ধুরা দিয়ে দেবো, লবণ আর দেওয়ার দরকার নেই, 1 চামচ দিয়েছি। তো এবার দিয়ে দেবো জল। আজকে পোস্তটা দারুণ গন্ধ বেরিয়েছে। ডাঁটি আছে আবার বড়ি, এই দুটো তো দারুণ, পোস্তর জন্য খুব ভালো। আর দেবো না। না হ্যাঁ, ঢাকা দিয়ে রেখে দেবো এখন 10-15 মিনিট, যতক্ষণ আলু না আসে। আলুটা গলে গেছে বন্ধুরা, পোস্তটা আমার হয়ে গেছে। কি নামানোর পরে দেবো? নামাবার পরে দিলে গন্ধটা ভালো থাকবে। দিয়ে দেবো পোস্তর ঝোলটা। ভালো করে ঘেঁটে দেবো। বন্ধুরা পোস্তটা নামিয়ে দিলে ভালো হয়, তাহলে টেস্টও ভালো পাওয়া যায়। বন্ধুরা পোস্তটা রেডি হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর, কিন্তু খেতে খুব ভালো লাগবে। তার সঙ্গে বেগুন ভাজা। তার সাথে বেগুন
ডাটাগুলো কচি না, গলে গেছে। ভাতও গরম, ভাত গরম, সবই গরম। তো বন্ধুরা এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। গরমে খেতে পাচ্ছি না, কিন্তু তাতেও টেস্টটা দারুণ লাগছে বন্ধুরা। তার সাথে বেগুনটা বেশ কচি আছে, খুব ভালো লাগছে। বড়িটা খেতে খুব ভালো লাগে। বড়ি, ডাঁটা আমাদের বাঙালির তো খুব প্রিয় এটা খাবার। মাছ মাংস ছেড়েও পোস্ত আর বেগুন ভাজা পেলে তো আর কিচ্ছু চাই না। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেলঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাল দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।